দুধ হচ্ছে যে আজকে 15 কেজি, আর হচ্ছে যে 16-17 কেজি দুধ প্রায়। এটা হচ্ছে যে গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে খাঁটি গরুর দুধ, এখানে কোনো ভেজাল নেই। কারণ প্রতি সপ্তাহে আমাদের 15-16 কেজি দুধ লাগেই, কারণ খেতে হয়, না খেলে তো আর হবে না, খেতে তো হবেই। তো এদিকে হচ্ছে যে আমি ইয়াতে আমাদের যতগুলাই যে 7 আপ আরসির বোতল ছিল এইগুলাই বোতল ভরে ভরে রাখতেছিলাম। কারণ হচ্ছে যে ওই ড্রাম যাদের দুধ তাদের আবার ফেরত দিতে হয়, না ফেরত দিলে হচ্ছে যে পরবর্তীতে আবার দুধ কিসে পাঠাবে, তাই না? এজন্য এইটা হচ্ছে যে কাপ আছে না, কাপ বোতলের ভিতরে দিয়ে তারপরে হচ্ছে যে ঢালা যায় যাতে হচ্ছে একটু নিচে না পড়ে। কিন্তু আল্লাহর রহমতে আমি অনেক সুন্দরভাবে ঢালতে পারি। দেখো এইখানে ঢালতে যে অনেক শক্তি দেওয়া লাগতেছে, কারণ 10 কেজি উঁচু করা চারটিখানি কথা, এখন আর পারতেছি না, খুবই কষ্ট হয়ে গেছিলো। তারপরে হচ্ছে যে এই যে বোতলের ভিতরে কাপ দিয়ে তারপরে অনেকে ঢালে, কিন্তু আমি না, আমি সরাসরি এইভাবে ঢালতে পারি। একটু একটু অল্প 1-2 ফোঁটা পড়বে, এটাই স্বাভাবিক, তাই না? এরকম গপ গপ করে পড়ে যায় না, অনেক সুন্দরভাবে এটা আমি করতে পারি। এর জন্য সবাই আমাকে এই কাজের জন্যই ডাকে, বুঝছো? আমার আম্মুও ডাকতে থাকে, কারণ আম্মু জানে যে আমি ঢাললে একদম সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে পারবো। আর ওরা করলে মনে ঢালতে গেলেই দিবে ফেলাইয়া, এটা শিওর, নিশ্চিত, এখানে আর কোনো ভুল নাই, ঠিক আছে? এমন এক জায়গায় এসে বসছিলাম, এই পাশে শুধু ওই যে মিরর ইফেক্ট দিচ্ছে ক্যামেরা, সুন্দর করে স্ট্যান্ডটা পাতায় যদি করতে পারতাম এটা আরও বেশি সুন্দর হইতো, একদম কাল্লেসেরি মনে হইতেছে, কিন্তু মূলত আমি এরকম কাল্লেসেরি না, ঠিক আছে? সেটা বলে দিলাম আগে আগেই। তো হচ্ছে আবারও ঢালতেছিলাম এখানে এই ড্রাম থেকে, 10 কেজি ড্রামের থেকে ঢালতে গেলেও অনেকই লাগে। হাই হাই রে, বুড়ো দুড়ো মানুষ হয়ে গেছি, বুড়ো মানুষ হইলে যা হয়, কিছু করার নাই। জানাতুল বলতেছিল, মেজমা তুমি আজকে সুন্দর একটা রেসিপি করবা এই দুধ দিয়ে। আমি বলছি কি দুধ দিয়ে কি রেসিপি? বলে কি কাস্টার্ড বানাবা, কাস্টার্ডটা অনেক বেশি মজা, অনেক ইয়াম্মি। আমি বলছি আচ্ছা ঠিক আছে। জানাতুল কাস্টার্ড খেতে অনেক বেশি পছন্দ করে। ওই কাস্টার্ডের যে ইয়াটা থাকে না, ওইটা নাকি ওর কাছে একটু আইসক্রিম টাইপের মতো লাগে, ওটা আমার অনেক বেশি বেশি পছন্দ করে, ঠিক আছে? তো আমার অলরেডি 2 বোতল ভরা হয়ে গেছে, আর 1 বোতলও ভরা হয়ে গেছে। একটু ফাঁকা রাখতে হয়, বুঝছো? কারণ ফ্রিজে রাখলে যদি একটু ফাঁকা না রাখা হয় তখন ওটা আবার ফাইটে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? তখন ফাইটে গেলে তো আর খাওয়া যাবে না, ভিতরে পইড়ে সরে নষ্ট কষ্ট হয়ে যাবে, তাই না? এই দেখো একদম অল্প একটু ফাঁকা আছে, আমি ভাবছিলাম যে এটা পুরো ভরে যাবে, কিন্তু ভরে নাই। যাই হোক, কোনো ব্যাপার না, কোনো ব্যাপারই না। এই তো হয়ে গিয়েছে, হো গিয়া। এই যে অল্প একটু বাকি ছিল, এটুকু করে হচ্ছে যে বোতলের মুখটা আটকিয়ে নিচ্ছিলাম, দেখতে পেয়েছো? আর এদিকে হচ্ছে যে আরেকটা বোতলেও ভরে নিচ্ছিলাম। এটা হচ্ছে যে এই দুধের ভিতরে কোনো পানি নাই, মানে একদম প্রসেসিং করেই আমাদের বাসায় পাঠায় দিয়েছে, ঠিক আছে? আর এখনকার সময় তো বাজারে যে দুধ পাওয়া যায় অথবা হচ্ছে যে এমনি বাড়িতে বাড়িতে যেটা ভ্যানে করে বিক্রি করতে আসে, একদম পানি মিশায় নিয়ে আসে, ঠিক আছে? পানি মিশায় ওটার ভিতরে একটু খেজুরের পাতা দিয়ে তারপরে আনে, কি জানি এরকম করে। কিন্তু এভাবে ঠিক না, মানুষকে ঠকানো, লোক ঠকানো ঠিক না, ঠিক আছে? আম্মু তো একবার বাসা থেকে দুধ রাখছিল, আমি ধইরেই চাইলে মারছি, বুঝছো? দেখি একদম হাত ধোয়া পানির মতো। আমি তো ভাবছি যে মনে হয় কেউ দুধ দিয়ে ভাত খায়, মনে হয় হাত ধুয়ে রাখছে। আমি সেই বেসিনের ওই জায়গা নিয়ে গপ গপ করে ঢাইলে দিছি। আমি বলি কি, আরে কি সর্বনাশ করছিস? বলছি কেন আম্মু? বলে কি, আরে ওইগুলো দুধ, আমি তো জাল দিয়ে নিয়ে আসছি। আমি ভাবছি কে জানি হাত ধুইছে পানিতে। আমি আমার কাজ এরকম উল্টো পুল্টো সবসময়, বুঝছো? তো হচ্ছে যে এই রাইস কুকারে, রাইস কুকার বলতেছি, হ্যাঁ হ্যাঁ, এই দুধ এই যে যে ইয়াতে ঢালতেছিলাম, এটাই হচ্ছে যে এখন জাল দেওয়া হবে। আমি ওই যে কাস্টার্ড বানাবো, বুঝতে পেরেছো? দেখছো কতগুলা দুধ নিয়েছি। আর এদিকে হচ্ছে যে বোতলগুলা সব ভরে ভরে হচ্ছে যে ইয়াতে এই ফ্রিজের ভিতরে দেখো খিচুড়ি রান্না করা হয়েছিল গরুর মাংস দিয়ে, ওটা আজকে এখন আমি বের করে গরম করে খাবো। সবগুলা একে করে রাখতেছিলাম, এই যে জান্নাতুল ধরে দিতেছিল, আর আগে তো আরও কতগুলো রাখা হয়ে গেছে। এ দেখো জান্নাতুল আমাকে হেল্প করে, দেখছো? জান্নাতুল মামুনি কত ভালো, আমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক হেল্প করে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট ফলো শেয়ার করে দিবা। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ, টাটা।